আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি সম্প্রতি গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তো এর মাঝে আমি শুরুতে নেতিবাচক দিকটা উল্লেখ করি, কারণটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা নেতিবাচক দিকগুলাই বেশি পরিলক্ষিত হয়। তো শুরুতে দেখলাম যে আমরা জগন্নাথ বের হয়ে গেল, তারপর হচ্ছে খুলনা বের হয়ে গেছে, তারপর আপনার হচ্ছে সিলেট এটাও বের হয়ে গেছে। তো এর ফলে যেটা হচ্ছে যে শিক্ষার্থী যারা এবার ভর্তি পরীক্ষা দিবে তাদের একটা সবচেয়ে বড় ভোগান্তির বিষয় হচ্ছে যে আর্থিক বিষয়টা। সবাই আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে চলে আসছে, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাল করা তোলার জন্য বিভিন্ন টাকা এটা লাগতেছে। আর একটা বিষয়টা হচ্ছে যে পরীক্ষা যারা দিবে তাদের কিন্তু ওই শহরে যে পরীক্ষাটা দিতে হবে, এটা সবচেয়ে একটা বড় ভোগান্তির বিষয়। সেখানে যে থাকবে কি, কোন জায়গায় থাকবে, কিভাবে পরীক্ষাটা দিবে, এবং যাতায়াতের ফলে একটা তাদের শারীরিক একটা আপনার অস্বস্তির একটা ব্যাপার চলে আসে। এই সব মিলে এটা হচ্ছে বড় ভোগান্তির বিষয়। এবং আহ, সুবিধার কথা যদি বলি, তাহলে ওই প্রতিষ্ঠান হচ্ছে আহ, তাদের হচ্ছে ভালো স্টুডেন্ট নিশ্চিত করতে পারবে, তাদের মেধার ভিত্তিতে আপনার সিটগুলা দিতে পারবে, এটা হচ্ছে তাদের সুবিধার বিষয়। এবং ওভারঅল আমার কাছে মানে এই ভোগান্তি দিকটা সবচেয়ে খারাপ লাগছে আর কি। তো এটা যদি হচ্ছে আবার একত্রিত করা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমি গ্রাম থেকে আসছি, কারণ থেকে গ্রাম থেকে শহরে আসছি যে ভালো একটা ফেসিলিটি নেওয়ার জন্য, যে ভালো একটা প্রতিষ্ঠানে পড়বো। সেই প্রেক্ষিতে হঠাৎ করে মানে এই প্রেক্ষিতে মানে পড়ার মানে আমাদের এই ভার্সিটি পরীক্ষা শুরু নাই হতেই যে বিভিন্ন ভার্সিটি আলাদা হতে শুরু করছে। এই প্রেক্ষিতে মানে আমাদেরকে একটা খুবই একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে অনেকটা কষ্টকর হয়ে গেছে। যেমন আমার বাবা কিন্তু অতটা প্রভাবশালী যে না, যে এতগুলো টাকা দিয়ে আমাকে পড়াবে। বিভিন্ন এই যে আমাদের ভার্সিটি গুলো যে ভর্তি পরীক্ষা যে এগুলো ছাড়ছে, যে সার্কুলার গুলো ছাড়ছে, এখানে অনেক পরিমাণ মানে টাকা তারা চাচ্ছে যে এতগুলো হলে আর কি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আবার এমনও করছে যে এক প্রতিষ্ঠানে দুটো করে ইউনিট করছে, সেখানে আবার সাবজেক্ট ভাগ ভাগ করে দিচ্ছে। যে এই ইউনিটে আছে আমাদের বাংলা, ইংরেজি, গণিত, আবার অন্য 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 ইউনিটে আছে ইংলিশ, আইন বিভাগ বা অন্য বিভাগ, এইভাবে সেক্রেটারি করে দিচ্ছে। আবার দুই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আবার আমাদেরকে আবার দুইভাবে আবেদন করতে হচ্ছে। এই জন্য আমাদের খুব একটা ভোগান্তির লক্ষণ দেখা যাচ্ছে। আর আমাদের এটা দেখতে পারি যে আম, আমাদের যে বিভিন্ন ভার্সিটিগুলো বাইরে হইতেছে, এই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে, আমাদের পড়ালেখার ক্ষতি হইতেছে। প্লাস আমাদের টাকা দিকে একটু দেখলে আমাদের অনেক কষ্টকর হতে যাচ্ছে না, অনেকে পারবে না যে এই ক্ষতিগুলো সমাজ সামলাতে, কারণ অনেকের বাবা পারবে না যে এই টাকাগুলো দিতে। কারণ আমাদের দেখা যাচ্ছে যে আমরা মেসে থাকি, আমাদের খাওয়া দাওয়ার খরচটাও অনেক বেড়ে যাচ্ছে। তার সঙ্গে আবার একটু ঘোরাফেরা একটু করা লাগে মন মানসিকতা ঠিক করার জন্য। যে সবসময় তো পড়ালেখা করলে তো হবে না, একটু ঘোরাফেরাও দরকার আছে। আবার হচ্ছে আমাদের যে পড়তেছি, কোচিং এর টাকাও দেওয়া লাগতেছে। এই প্রেক্ষিতে আমাদের খুবই একটা ভোগান্তির দিকে মানে এড়িয়ে যাচ্ছে। এই জন্য আর কি এইসব মানে এই দিক একটু লক্ষ্য করলে আমাদের জন্য একটু ভালো হতো। জি, গুচ্ছ যদি বন্ধ করা হয় তাহলে আগে যেমন যে কেউ যদি কোনো একটা খুলনার স্টুডেন্টও যদি জগন্নাথে ভর্তি হতে চাইতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ঢাকার এদিকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইতো, তাহলে সে সেখান থেকে সহজে ভর্তি পরীক্ষা খুলনাতে বসেই দিতে পারতো এবং সেখান থেকে চান্স পেলে সেখানে সে ভর্তি হতে পারতো। কিন্তু এটা বন্ধ হলে তাকে যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় সেই ইউনিভার্সিটিতে আসতে হবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, এই একটা ভোগান্তি। তারপরে যাতায়াতের জন্য থাকা খাওয়া, সেখানে গিয়ে থাকা খাওয়া সেটা আরেকটা ভোগান্তি। আরেকটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য যে ফি, যেটা সে ফিটা অনেক বাড়বে। যে আগে গুচ্ছর জন্য একটা ফর্ম তুলে সেটা ফিল আপ করে ভর্তি পরীক্ষা দিত, তারপরে মেরিট লিস্ট অনুযায়ী যেখানে মেধাক্রম যেখানে যে বিশ্ববিদ্যালয়ে আসতো তো সেখানে ভর্তি হতে পারতো। কিন্তু এখানে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গার ফর্ম তুলতে হবে, তো সেজন্য ভর্তি ফি এবং খরচটাও অনেক বাড়বে। কিন্তু এই এই যে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার কিন্তু কয়েকটা সুফল আছে। যেমন কোনো স্টুডেন্টের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, একটা পরীক্ষা খারাপ হইতে পারে কিন্তু সে অন্য পরীক্ষাগুলো ভালো করতে পারবে। আবার কলেজদের জন্য বা ভার্সিটিগুলোর জন্য অনেক দিকে লাভ হচ্ছে, তারা বেছে বেছে ভালো স্টুডেন্টগুলো নিতে পারতেছে। তো সেদিক থেকে কলেজদেরও লাভ হচ্ছে, ভালো স্টুডেন্ট পাচ্ছে, এবং স্টুডেন্টদেরও লাভ হচ্ছে যদি একটা পরীক্ষা কোনো কারণে খারাপ হয় বা একটা পরীক্ষা কোনো কারণে মিস হয়ে যায়, তারা অন্য পরীক্ষাগুলো দিতে পারতেছে। হচ্ছে ওরা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হবে, গার্জিয়ানদের অনেক খরচ আছে, তারপরে অনেক হ্যাসাল আছে না, বিভিন্ন জায়গায় দিয়ে পরীক্ষা দেওয়া লাগে। গুচ্ছর মধ্যে থাকলে সেইগুলো আর ওদের একটা জায়গায় পরীক্ষা দিলে অনেক জায়গায় চান্স পাওয়ার সুযোগ ছিল। কারণ এটা স্টুডেন্টদের জন্য অবশ্যই একটু নেগেটিভ সাইড হয়ে যাচ্ছে।